সম্প্রতি মধ্যপ্রাচ্যের আকাশ ছাপিয়ে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ধেয়ে যাওয়ার খবর পাওয়া গেছে সুদূর ভারত মহাসাগরের কৌশলগত ব্রিটিশ মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান থেকে অন্তত দুটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এই দ্বীপ ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। সাধারণ কোনো লক্ষ্যবস্তু নয়, দিয়েগো গার্সিয়া হলো এমন এক জায়গা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান এবং পারমাণবিক শক্তির বিশাল আস্তানা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের ছোড়া সেই যমদূত সম মিসাইল দুটির পরিণতি ছিল নাটকীয়। একটি মিসাইল মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে নিজেই মুখ থুবড়ে পড়ে। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। অন্যদিকে দ্বিতীয় মিসাইলটিকে রুখে দিতে মরিয়া হয়ে ওঠে মার্কিন নৌবাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা SM-3 ব্যবহার করে সেটি ধ্বংসের চেষ্টা চালানো হয়। তবে সেই ইন্টারসেপশন সফল হয়েছিল কিনা তা নিয়ে এখনও বিস্তারিত কিছুই জানায়নি। আশ্চর্যের বিষয় হলো, এই ভয়াবহ ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তেহরান কিংবা ওয়াশিংটন কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো শব্দ খরচ করা হয়নি। ইরান বা আমেরিকা কেউই যখন দায় স্বীকার বা অস্বীকার করছে না, তখন সমর বিশারদদের কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হচ্ছে। যদি এই খবরের সত্যতা নিশ্চিত হয়, তবে তা ইরানের সামরিক সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করবে। দিয়েগো গার্সিয়া ঘাঁটিটি ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত। এত দীর্ঘ দূরত্বে আঘাত হানার সক্ষমতা ইরান অর্জন করেছে এমন খবর নিশ্চিত হওয়া মানে মধ্যপ্রাচ্য ও এশিয়ার ভূ রাজনীতির সমীকরণ এক নিমিষেই বদলে যাওয়া। এদিকে এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সরাসরি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কড়া সমালোচনা করে বলেছেন, ব্রিটেনের এই যুদ্ধে জড়িয়ে পড়াটা হবে এক ঐতিহাসিক ভুল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ ব্রিটিশ নাগরিকরা যখন যুদ্ধ চায় না, তখন সরকার কেন অন্যের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের বিপদে ফেলবে? আরাকচি জানিয়েছেন, ব্রিটিশ মাটি ব্যবহার করে যদি ইরানের ওপর কোনো হামলা চালানো হয়, তবে ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। তার মতে, দিয়েগো গার্সিয়া বা লন্ডনের কোনো বিমান ঘাঁটি যদি মার্কিনীদের ব্যবহার করতে দেয়া হয়, তবে তা হবে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার শামিল।